ভোটের দিনক্ষণ স্থির, এর মাঝেও দলবদল, শাসক দলে ভাঙন, শয়ে শয়ে দলীয় কর্মী দল ছাড়ছেন। শাসক শিবিরে একই বিপর্যয় নেমে এলো। দলে দলে কোন দলে যোগ দিচ্ছেন তৃণমূলের কর্মীরা? ভাবছেন কোন কেন্দ্রের কথা বলছি? হ্যাঁ, এমন এক কেন্দ্র যা কিনা শাসক দলের শক্ত ঘাঁটি। আর এই দুর্ভেদ্য দুর্গে ফাটল ধরালো কে? কেনই বা দল ছাড়ছেন তৃণমূল কর্মীরা? দেখতে ও জানতে আমাদের সঙ্গে থাকুন। প্রার্থী পছন্দ হয়নি, অভাব অভিযোগ জানিয়েও ফল হয়নি, তাই এবার মান অভিমান নিয়ে একেবারে জার্সি বদল। বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রে বদলাচ্ছে রাজনৈতিক সমীকরণ। তৃণমূল ছেড়ে একেবারে কিনা আইএসএফ দলে যোগ দিচ্ছেন নিচু তলার কর্মীরা। গত বুধবার বসিরহাট উত্তর বিধানসভার মুরারি শাহ গ্রাম পঞ্চায়েতে মুরারি শাহ চৌমাথা এলাকায় একটি বড় যোগদান পর্ব অনুষ্ঠিত হয় বা কর্মসূচির আয়োজন করা হয়। সেখানে আইএসএফ প্রার্থী মুসা কারিমুল্লার হাত ধরে আনুষ্ঠানিকভাবে তৃণমূল ছেড়ে আইএসএফ এ যোগ দেন ওই নেতা কর্মীরা। স্থানীয় সূত্রে জানা গেছে, যোগদানকারীদের মধ্যে পঞ্চায়েত স্তরের একাধিক প্রভাবশালী মুখ রয়েছেন, যা আগামী নির্বাচনে সরাসরি প্রভাব ফেলতে পারে বলে স্থানীয় সূত্রে দাবি। এবার অন্যদিকে দলত্যাগীদের একাংশের দাবি, বসিরহাট উত্তর বিধানসভা ছাড়াও বসিরহাট লোকসভা এলাকায় বারবার বহিরাগত প্রার্থী দেওয়ায় ক্ষোভ তৈরি হয়েছিল স্থানীয় তৃণমূল কর্মীদের মধ্যে, এবং এই ক্ষোভটা দীর্ঘদিন ধরেই জমছিল। সেই ক্ষোভই শেষমেশ দল ছাড়ার সিদ্ধান্তে পৌঁছে দিয়েছে কর্মীদের। হাসনাবাদের তৃণমূলের এক বিদায়ী সংখ্যালঘু নেতা জানান, আমরা দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করছি, কিন্তু স্থানীয়দের গুরুত্ব না দিয়ে বারবার বাইরের প্রার্থী চাপিয়ে দেওয়া হয় আমাদের ওপর, তাই আমরা হতাশ, তাই বাধ্য হই এই সিদ্ধান্ত। আজকে আইএসএফ এ জয়েন করছি, আইএসএফ এবং জোটের সিপিএম এর আইএসএফ এবং জোটের সিপিএম এ জয়েন করছি। মুরালিচা পঞ্চায়েতের। দেখুন, ঘটনা থেকে আমি কোনো বদনাম করতে চাই না। আমার প্রথম কথা হলো, ঘটনা থেকে এই যে ক্যান্ডিডেট, আমরা এখানে নুসরাতকে ভোট দিয়েছি, নুসরাতকে ভোট দিয়ে বহিরাগত, তাকে পাইনি। ইদ্রিস আলীকে ভোট দিয়েছি, তাকে পাইনি। সর্দার আমজাদ আলীকে ভোট দিয়েছি, যেহেতু সে 5,000 ভোটে হেরিয়েছিল, তাকেও কোনোদিন পাইনি। আমরা একে ভোট দিলে আমরা কোনোদিনই জন্যই পাবো না। সেই জন্য আমি কোনো দলের প্রতি আমার ক্ষোভ নেই। আমার একটাই ক্ষোভ প্রার্থীর প্রতি। আমি প্রার্থী পছন্দ না, যার জন্য ঘটনা থেকে দল ছেড়ে আমি চলে এসেছি। ঘটনা থেকে আইএসএফে আমার মুসা করিমুল্লাহ ভাইকে আমার ভালো লেগেছে এবং আইএসএফ জোটের ভালো লেগেছে, এবং ঘটনাতে সেই জন্য আমি এই দলে জয়েন করেছি। আমি হাসনাবাদ ব্লকের প্রাক্তন মাইনরিটি চেয়ারম্যান। বসিরহাট উত্তর কেন্দ্রের ইতিহাস পরিসংখ্যান বলছে, এই কেন্দ্র তৃণমূলের শক্ত ঘাঁটি। বর্তমান বিধায়ক রফিকুল ইসলাম মণ্ডল এই আসনটিতে দুবার জিতেছেন। বসিরহাট উত্তর 2016 সালে এই কেন্দ্র থেকে সিপিএম প্রার্থী হিসেবে জেতেন রফিকুল ইসলাম মণ্ডল। নিকটতম প্রতিদ্বন্দ্বীকে মাত্র 892 ভোটে হারান। 2021 সালে তৃণমূল প্রার্থী হয়ে যেতেন এই রফিকুল ইসলাম মণ্ডলী। তার জয়ের ব্যবধান ছিল 89,351। 2024 সালে লোকসভা নির্বাচনে বিজেপির থেকে 82,955 ভোটের ব্যবধানে এগিয়ে তৃণমূল। এই কেন্দ্রে এবার তৃণমূল প্রার্থী তৌসিফুর রহমান, যাকে নিয়েই তোলপাড় হচ্ছে এই কেন্দ্রে। তৃণমূল প্রার্থীকে মেনে নিতেই চাইছেন না কর্মীদের একাংশ, জানিয়েই বেড়েছে গোল। বহিরাগত বলে এলাকায় পড়েছে পোস্টার, ভূমিপুত্রর দাবি উঠেছে এই কেন্দ্রে। তৌসিফুর রহমানের বাড়ি কলকাতায়। এদিকে যোগদানকে বড় রাজনৈতিক সাফল্য হিসেবে দেখছে আইএসএফ। দলের প্রার্থী মুসা কারিমুল্লাহ বলেন, একসময় বসিরহাট উত্তর তৃণমূলের শক্ত ঘাঁটি ছিল, কিন্তু এখন পরিস্থিতি নাকি বদলেছে, মানুষ বিকল্প খুঁজছে, আর সেই বিকল্প হিসেবে আইএসএফকেই বেছে নিয়েছে তৃণমূল কর্মী সমর্থকরা। আমরা এই কেন্দ্র থেকে জয়ের ব্যাপারে 100% আশাবাদী বলে দাবি করেছেন আইএসএফ প্রার্থী। যোগদান কর্মসূচির পাশাপাশি মুরারি শাহ এলাকায় আইএসএফ এর পক্ষ থেকে জনসংযোগ কর্মসূচিও অনুষ্ঠিত হয়। নতুনভাবে যোগ দেওয়া নেতা কর্মীদের সঙ্গে নিয়ে জনসংযোগ করেন, বাড়ি বাড়ি প্রচার চালান মুসা কারিমুল্লাহ। বসিরহাট উত্তর বিধানসভায় মুরারি শাহ পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেস থেকে প্রায় 1000-এর অধিক মানুষ আজকে আপনারা দেখেছেন আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে নওশাদ সিদ্দিকী ভাইজানের হাতকে শক্ত করার জন্য আজকে আমাদের দলে জয়েন করেছে।
শুধু তৃণমূল কংগ্রেস থেকে জয়েন করেছে এবং কিছু কংগ্রেস কর্মী ছিল, অন্য জায়গা থেকেও আছে। এবং আমাদের এই জয়েনিং পর্ব আমরা একদিন পর্যন্ত আমাদের সঙ্গে প্রচুর পঞ্চায়েত থেকে, বিভিন্ন পঞ্চায়েত থেকে, উত্তর বিধানসভা ব্যাপী তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতি এবং মেম্বারতে শুরু করে এমনি হেভিওয়েট নেতারা আমাদের সঙ্গে যোগাযোগ রেখেছিল। আমরা জয়েনিং পর্ব বন্ধ রেখেছিলাম, আজকে থেকে শুরু করলাম। আগামী দিনে দেখবেন তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা পঞ্চায়েত থেকে এবং বিধানসভার স্তরের নেতৃত্বরা আমাদের সঙ্গে জয়েন করছে। তৃণমূলের শক্ত ঘাঁটি বলে পশ্চিমবাংলায় এখন কোনো বিধানসভা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই হেরেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় এখন বর্তমানে দাঁড়িয়েছেন ভবনেপুর, সেখানে হারার সম্ভাবনা আছে। সুতরাং বসিরহাট উত্তর বিধানসভা তৃণমূলের শক্ত ঘাঁটি না, বসিরহাট উত্তর বিধানসভা এখন আইএসএফের শক্ত ঘাঁটি। পুরো বসিরহাট উত্তর বিধানসভার মানুষ চাইছে বহিরাগত বাদ দিয়ে স্থানীয় যে প্রার্থী নির্বাচন করেছেন আমাদের আইএসএফের পক্ষ থেকে, সংযুক্ত মোর্চার পক্ষ থেকে, বামফ্রন্ট সমর্থিত, সেই মানুষকে চাচ্ছেন। বা আপনারা দেখতে পাচ্ছেন মানুষের কতটা উৎফুল্ল মানুষ। জেতা ব্যাপারে আমি 100% আশাবাদী। আমাদের তো মূল লড়াই, মূল আদর্শ নওশাদ সিদ্দিকী। আমাদের নওশাদ সিদ্দিকীর আদর্শই আদর্শিত। নওশাদ ভাই যেভাবে কথা যেমন বলেন, কাজ ঠিক ততটাই করেন। আমরাও নওশাদ ভাইয়ের আদর্শে আদর্শিত। যেটা কথা বলবো, যেটা প্রতিশ্রুতি দেবো, আমরা 100% সর্বপ্রথম সেই প্রতিশ্রুতি পূরণ করব। এই যোগদানের পর বসিরহাট উত্তর বিধানসভায় তৃণমূলের সংগঠন কতটা প্রভাবিত হবে তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। আর এই জল্পনার মাঝেই প্রচারের ঝাঁজ বাড়িয়েছেন তৃণমূল প্রার্থী তৌসিফুর রহমান। বসিরহাট উত্তরের বিভিন্ন এলাকায় অলিতে গলিতে প্রচার সারেন তিনি। যে অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে তা খণ্ডন করতে বদ্ধপরিকর এই তৌসিফুর। তার কথায় সমালোচনার ঊর্ধ্বে মানুষের সমর্থন। দল আমাকে একটা সুযোগ দিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বর্ষা একটা ভরসা রেখেছে। আমার একদমই চাপ নেই। চাপ কেন নেই? আমাদের প্রকল্প কাছে চলে গেছে, ঠিক আছে, আরও যাবে। তো এই ইলেকশন নিয়ে বেশি আমার চাপ নেই। হ্যাঁ, এই এসআইআর নিয়ে একটা চক্রান্ত হয়েছে, আমরা জানতাম। অভিষেক বন্দ্যোপাধ্যায় ডে 1 থেকে বলছে কি আমাদের কাজ করতে হবে, মাঠে নামতে হবে। এসআইআর নিয়ে আমরা জানতাম, কিন্তু আপনাকে একটা কথা বলে দিই, শেষ কথা, কিছু হবে না, কিচ্ছু হবে না। আমরা ওটাকেও নিয়েও কিন্তু জিতবো ইনশাআল্লাহ। আর বেশি বক্তব্য দিয়ে লাভ হবে না, কিচ্ছু লাভ হবে না। আমাদের সাথে পুরো আমার লিডারশিপ, উত্তর বসিরহাটে পুরো মানুষ আমাদের সাথে। কেন আমরা 365 দিন ওনার সাথে থাকতাম। তাহলে বেশি চাপ নেই, ঠিক আছে, আশীর্বাদ আছে, দোয়া আছে, আমরা এগিয়ে যাব। আর কথা করে লাভ নেই। দেখুন, আমার নাম অমিত শাহ বা নরেন্দ্র মোদী নয়। আমি দিল কি বাত, মন কি বাত করে কিচ্ছু হবে না। আমি কাজের কথা করব, ঠিক আছে, মন দিয়ে করব। আর 4 মে পরে আমি বলবো আমি কি কাজ করতে চাইছি। আমি ওকে চিনি না, আমি আইএসএফ নাম শুনেছি, আমি প্রার্থীকে চিনি না, চিনতে যাই না। আমি বেস্ট অফ লাক বলবো, ওনার যা ইচ্ছা উনি করুন, এটা আমাদের কিছু করার নেই। আমাদের সাথে আসলাম ভাই আছে, লিটন দা আছে, রনি দা আছে, সবাই আছে আমাদের সাথে, ঠিক আছে। আমার চিন্তা নেই, একদমই চিন্তা নেই। এই কেন্দ্রের প্রতিদ্বন্দ্বিতাও বেশ তীব্র। আইএসএফ প্রার্থী হিসেবে রয়েছেন মুসা কারিমুল্লাহ এবং আমজনতা উন্নয়ন পার্টির পক্ষ থেকে প্রার্থী করা হয়েছে তাঁদেরই রাজ্য সভাপতি পীরজাদা খোয়েব আমিনকে। বিজেপি প্রার্থী হয়েছেন নারায়ণ চন্দ্র মণ্ডল। ফলে ত্রিমুখী লড়াইয়ে বসিরহাট উত্তর বিধানসভা এবার রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। একই সঙ্গে প্রশ্নও উঠেছে, বহিরাগত প্রার্থী ইস্যুতে কি আগামী নির্বাচনে আরও বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে বা হয়ে উঠতে চলেছে? এখন দেখার এই দলবদলের প্রভাব ভোট বাক্সে কতটা প্রতিফলিত হয়।